মৃত্যুর পরে দেখি কালো একটা কাপড়ের মধ্যে লেখা অমুক একজন মানুষের অকাল মৃত্যুতে আমরা শোকাহত, বলি না ভাই? এখন আপনি বলুন, অকাল মৃত্যুতে শোকাহত রাইট নাকি রং? রং। আল্লাহ বলেন কালে মৃত্যু হয়, আমার হুজুর লিখে দিলেন অকালে মৃত্যু হয়েছে, হুজুরকে মানা যাবে না? আল্লাহ বলেন লিকুল্লু উম্মাতিন আজাল, প্রত্যেক মানুষের নির্ধারিত সময় রয়েছে, নির্ধারিত সময় শেষ। আপনি বাসের মধ্যে রয়েছেন, বাসে আপনার মৃত্যু হবে, অ্যাক্সিডেন্ট বা যে কোনো কারণে হবে। আপনি ঘুমন্ত রয়েছেন, আপনার হায়াত শেষ, আপনি ঘুমন্ত অবস্থায় আপনার মৃত্যু হবে। তাহলে ওই যে লেখা থাকে অকাল মৃত্যুতে আমরা শোকাহত, যদি আপনার ভাই বলে তাহলে মেহেরবানি করে ভাইকে বুঝাবেন কোরআনের সাথে সংঘর্ষ হচ্ছে, ঠিক কিনা শেখ? কোরআন বলে কালে হয় আর আপনার ভাই এর মৃত্যু হয়েছে, আপনি লেখলেন অকালে, শরীয়টা আপনি কেটে দেন, তাহলে বড় একটা তাবলিগ হবে। শুধুমাত্র গাঠি নিয়ে কি তাবলিগ না? হাদিহি তাবলিগ, এটা একটা তাবলিগ আসলা, এটা একটা পারফেক্ট তাবলিগ হলো যে অকালে মৃত্যু হয় না, মৃত্যু হয় কখন? কালে। এটা আমরা বুঝতে পারলাম। দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিলসিলা আস-সহিহা একটা হাদিস গ্রন্থ রয়েছে। আমরা যেহেতু কওমি মাদ্রাসার টিচার, যারা কওমি মাদ্রাসা বলতে ব্যাকরণ মোটামুটি একটু ভালোই জানে, তা আমিও কিছু জানি। তাই এই নিরিখে, ব্যাকরণের নিরিখে বলছি যে দেখুন, সিলসিলা আস-সহিহা একটা হাদিস গ্রন্থ রয়েছে। আমি ছাত্রদেরকে ব্যাকরণের 3টা কিতাবে পড়াইছি, কাফিয়া, হিদায়াতুন নাহু আর নাহবে মীর, এর সাথে সরফের একটা কিতাব পাঞ্চেগণ পড়িয়েছিলাম। তা ছাত্রদেরকে যখন পড়াই তখন আমি সাথে সাথে বুঝাই, যখন হাদিসের কিতাব বুঝাই